ডেজার্ট কে না খেতে ভালোবাসি। আজ আমি আপনাদেরকে এমন একটি ডেজার্টের রেসিপি করে দেখাবো যেটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এইটা খেতে খুবই টেস্টি হবে। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, এই পিনু কুকিজ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। ডেজার্টের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি। ফলের মধ্যে নিয়েছি দুটো আপেল, দুটো কলা, কালো আঙুর নিয়েছি, আঙুর আর নিয়েছি একটা বেদানা। এইদিকে আমি ফলগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর বেদানাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এদিকে আমি নিয়েছি 1/4 কাপ দুধ। দুধের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এবার কাস্টার্ড পাউডারটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 কাপ সিমই। সিমইটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিতে হবে। আমাদের এখানে 3 মিনিট হয়ে গেছে আর সিমইয়ের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ, ওজনে 500 ml। দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 3 মিনিট বাদ এর মধ্যে অ্যাড করে দিতে হবে 6 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর আবারও 2 মিনিট রান্না করে নিতে হবে লো ফ্লেমে। আমাদের এদিকে 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ আর কাস্টার্ডের মিক্সচারটা, যেটা আমরা রেডি করে রেখেছিলাম। দুধ আর কাস্টার্ডের মিক্সচারটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নয়তো লাম্পস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। যেহেতু ডেজার্ট ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি 1 ঘন্টা ফ্রিজে ডেজার্টটাকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা বাদ ফিরে আসছি। আমাদের এখানে 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আপেল, কলা, কালো আঙুর, আঙুর, বেদানা আর দিচ্ছি ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, পেস্তা আর আমন্ড। এবার আমি এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের ডেজার্ট একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।